Dear learners, welcome to online class. Today I am going to discuss changing sentence, voice changing. এখানে তোমাদের ক্লাস 9 এর জন্য যে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে তোমার যে ভয়েস চেঞ্জ আছে অ্যাক্টিভ প্যাসিভ ভাইস ভার্সা সেইখান থেকে আমি তোমাদের কিছু প্র্যাকটিস করাবো। এখানে দেখো তোমাদের বিগত সালের বোর্ড কোশ্চেনে যে সেন্টেন্সগুলো তোমাদের এসেছিল সেখান থেকে আমি কয়েকটা সেন্টেন্স নিয়ে এসেছি, তোমাদেরকে এগুলো আজকে ডিসকাস করবো। রোজগুলা যে কিভাবে হয়, এখানে টেন্স আছে, যে মডাল ভার্বের আছে, তারপরে অ্যাক্টিভের আছে, তারপরে বিভিন্ন সেন্টেন্সের এই ভয়েস চেঞ্জগুলো আজকে আমি তোমাদেরকে এখন প্র্যাকটিস করাবো। এখানে দেখো যে চেঞ্জিং সেন্টেন্সে তোমার অ্যাক্টিভ প্যাসিভ দুইটা থাকে, 10টা আসে তোমাদের পরীক্ষার মধ্যে, দুইটা থাকেই। তো এগুলো তোমাদের মাঝে মাঝে তোমাদের পরীক্ষা খাতায় দেখে এটা ভুল হয়ে যায়, যে মাঝে মাঝে কিছু সিলি মিস্টেক করো, এই জন্য আর কি। এখন দেখো ফার্স্ট সেন্টেন্সটা দেখো, উই শুড নট কিল টাইম, আমাদের উচিত নয় সময়কে হত্যা করা বা নষ্ট করা। এখন এটাকে তোমাকে প্যাসিভ করতে দিয়েছে। এখানে শুড একটা মডাল ভার্ব, মডাল ভার্বের রুলসটা কি হলো? মডাল ভার্বের রুলসটা হলো যে মডাল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলো মডাল অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলো থাকে যখন অ্যাক্টিভে প্যাসিভে একটা বি আনতে হয়, শুড বি, মাইট বি, উইল বি, বি এর পরে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম আনতে হয়। এটা রুলসটা হলো যে অবজেক্টটা সাবজেক্ট করবা। এখানে অবজেক্ট হলো টাইম, তাহলে টাইমটা কি আসবে? প্রথমে টিটা বড় ক্যাপিটাল করবা, যে লেটার টাইম, তারপরে যে মডাল ভার্বটা থাকবে সেই মডাল ভার্বটা শুড নট, যে নেগেটিভ ফর্মটা। এখানে আমরা জানি প্যাসিভ ভয়েস করতে হলে তোমাকে মডাল ভার্ব পরে বি আনতে হয়, আর বি এর পরে যে ভার্বটা বেস ফর্ম থাকে সেই ভার্বটাকে তোমাকে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। ভার্ব যেটা পাস্ট পার্টিসিপল, কিলের পাস্ট পার্টিসিপল হয়েছে কিল্ড। এখন আমরা জানি যে প্যাসিভ ভয়েস করতে বাই যুক্ত করে সাবজেক্টকে অবজেক্ট, তাহলে উই আসে, তাহলে কি হবে? আস। তাহলে দেখো উই শুড নট কিল টাইম, এটাকে তোমাকে প্যাসিভ করতে বলা হয়েছে অ্যাক্টিভ থেকে, তাহলে এটা কি হবে? টাইম শুড নট বি কিল্ড বাই আস। দেখো এটা একদম ভেরি ইজি, যে শুড মডাল ভার্ব বি আসছে, আর প্যাসিভ ভয়েস মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে তোমাকে। এখন সেকেন্ডটা দেখো, যে নিউজ পেপার হেল্পস আস ইন মেনি ওয়েজ, যে খবরের কাগজ আমাদেরকে অনেক উপায়ে সাহায্য করে। এখানে দেখো নিউজ পেপার সাবজেক্ট, হেল্প ভার্ব, আস অবজেক্ট, এটা হলো তোমার এক্সটেনশন যেটা তোমাকে থাকে। তাহলে দেখো এখন তুমি যদি এইটাকে প্যাসিভ ভয়েস করো তাহলে তোমাকে অবজেক্টটাকে তোমাকে সাবজেক্ট করতে হবে আস। এর আগেরটা দেখো উই বাই আস হয়ে গিয়েছে। এখন এই আসটা সেন্টেন্সের কি আনতে হবে? প্রথমে সাবজেক্ট করে অবজেক্টকে সাবজেক্ট করা হলো, তারপরে যদি সেন্টেন্সটার মধ্যে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয় তাহলে তোমাকে বি ভার্ব আনতে হয়, এম ইজ আর বি ভার্ব। তাহলে এখানে উইয়ের সাথে কি আসবে? আর, যেহেতু প্রেজেন্ট টেন্সের ভার্ব, আর এমিজারের পর তোমার ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হেল্পড। তারপর দেখো যে তোমার যে অতিরিক্ত যে অংশটা থাকে সেটা লিখবা ইন মেনি ওয়েজ, তারপরে বাই যুক্ত সাবজেক্টটাকে অবজেক্ট করবা, নিউজ পেপার। এখন দেখো যে নিউজ পেপার হেল্পস আস ইন মেনি ওয়েজ, প্যাসিভ করলে কি হবে? উই আর হেল্পড ইন মেনি ওয়েজ বাই নিউজ পেপার। তারপরে দেখো এই দুইটা প্যাসিভ করলা, এখন করব অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ করতে হলে দেখো কি লেখা, হি উইল বি রিমেম্বার্ড ফর এভার, শেষ সবসময় সারা জীবন সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এখানে দেখা যাচ্ছে তোমার বাইযুক্ত কোনো অবজেক্ট নাই। বাইযুক্ত অবজেক্ট না থাকলে সেন্টেন্সের মিনিং অনুসারে তোমাকে একটা সাবজেক্ট বসাতে হবে, যেমন পিপল বসাই, উই বসাবো,
তারপরে গভর্নমেন্ট বসাবো, স্টুডেন্টস বসাবো, টিচার্স বসাবো, মানে যখন যেই মিনিংয়ের সাথে তোমার সাবজেক্টটা পারফেক্ট হবে সেই সাবজেক্টটা। তাহলে ধরো এখানে একটা প্যাসেজ ছিল, ধরো কাজী নজরুল ইসলাম বা ফ্রিডম ফাইটার, যে তারা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাহলে এটা দেখো, এখানে আমি প্রথমটাই করেছিলাম মডাল ভার্বের পরে বি আসে, তারপর ভার্বের পার্ট। যেহেতু তুমি এখানে অ্যাক্টিভ করবা তাহলে কি হবে, উই বা পিপল আনবা, উই আমরা আনলাম, তারপরে যে মডাল ভার্বটা আছে সেটা বসাবা। যেহেতু এটাকে অ্যাক্টিভ করব, বিটা তোমাকে অমিট হয়ে যাবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে না। তাহলে হি উইল রিমেম্বার, উই উইল রিমেম্বার, যে প্রেজেন্ট ফর্ম হবে মডাল ভার্বের পরে যে প্রেজেন্ট ভয়েস ফর্ম, এখানে উই উইল রিমেম্বার। তাহলে কাকে আমরা স্মরণ করব, এটা হিটা অবজেক্ট আকারে বসবে, হিম ফর এভার, চিরতরে আমরা তাকে স্মরণ, চিরজীবন তাকে আমরা স্মরণ করব। এখন দেখো, যেহেতু বাহ্যিক অবজেক্ট না থাকলে অর্থ অনুসারে পিপল বা উই বা যে যেটা আসে মিনিং সেটাই আনবা। এখন দেখো পরেরটাও তোমার অ্যাক্টিভ, 4 নম্বরটা, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে সারা বিশ্বে ইংলিশে কথা বলে। এখন দেখো কে বলে, সেটা মানুষেরা বলে, আমরা বলি, পিপল বলে, যে পিপল, তাই না? তাহলে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে পিপল। বাহ্যযুক্ত অবজেক্ট না থাকলে মিনিং অনুসারে তোমাকে সাবজেক্ট আনতে হবে। পিপল, এখন যেহেতু অ্যামিজার উঠে যাবে, এটা যেহেতু অ্যাক্টিভ করব, তাহলে স্পোকেন, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট ফর্ম হবে, স্পিক, পিপল স্পিক, তারপরে সাবজেক্টটা বসাবো, কি হবে, ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে তুমি যদি এটাকে, যখন আমি এখন অ্যাক্টিভ করলাম, পেসিভ থেকে যদি পেসিভ করো তাহলে আবার কি হবে, এটা তোমার অবজেক্টটা সাবজেক্ট হতে ইংলিশ, ভার্বটা প্রেজেন্ট ফর্ম, তাহলে ইজ, ভার্বের আশপাশে স্পোকেন, তারপরে অল ওভার বা বাই পিপল। তাহলে বাই পিপলটা সেখানে থাকে না, সে বাহ্যিক না থাকলে অর্থ অনুসারে আনতে হবে তোমাকে। দেখো কোশ্চেন নাম্বার 5, এভরিবডি নোজ দ্য ট্রুথ। তাহলে এভরিবডি নোজ দ্য ট্রুথ, এখানে দেখা যাচ্ছে যে আমি এর আগে দুইটা পেসিভ করছি, বাই বসাইছি, কিন্তু বাই প্রিপোজিশন সব জায়গায় বসে না, এখানে নো ভার্বের সাথে টু প্রিপোজিশন বসে, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এভরিবডি সাবজেক্ট, নোজ তোমার ভার্ব, আর দ্য ট্রুথ অবজেক্ট, তাই না? আর নো এখানে এভরিবডির প্রেজেন্ট টেন্স, তাই এভরিবডি ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। এখন অবজেক্টটা কি হবে, দেখো দ্য ট্রুথ, দ্য ট্রুথ ইজ, যেহেতু এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে কি আসবে, ইজ, আর নোয়ের V3 কি আসবে, নোন। আমরা জানি নো ভার্বের নোনের পরে কি বসে, বাই বসে না, কি বসে, টু বসে, টু এভরিবডি। এখন দেখো সব জায়গায় বাই হয়েছে, কিন্তু এই 5 নম্বরে বাই না হইয়া টু হয়েছে, এটা নো ভার্বের কারণে বাই হয় না, কি হয়, টু হয়। কিছু কিছু ভার্ব তোমার এরকম ফিক্সড দেওয়া আছে, যেটা জানতে হবে যে পেসিভ ভয়েসে নো ভার্বের ক্ষেত্রে টু হয়, যেমন উইথ হয় কি কি ভার্বের ক্ষেত্রে, যেমন ফিল, প্লিজ, স্যাটিসফাই, এগুলোর সাথে উইথ হয়। তাহলে দেখো এই 5টা সেন্টেন্স হলো, আর 5টা সেন্টেন্স আমি তোমাদেরকে এখন লিখে তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। দেখো ডিয়ার লার্নার্স, এখানে কোশ্চেন নাম্বার 6, এখানে একটু দেখো, উই নো দ্যাট, আমরা জানি যে ওয়ার ব্রিংস ডিস্ট্রাকশন, যুদ্ধ ধ্বংস বয়ে আনে। এখানে দেখা যাচ্ছে দ্যাট, এখানে একটা ক্লজ, এখানে একটা ক্লজ, মাঝখানে। তাহলে এইরকমভাবে দুই পাশে দুইটা সাবজেক্ট ভার্ব থাকলে দুই দিকেই তোমাকে পেসিভ ভয়েস করতে হয়। তাহলে এটা কীভাবে করবা, এটা দুইটা নিয়মে করা যায়। যে প্রথম তুমি যদি এই অংশটা দিয়ে করো, দেখো কিভাবে হবে, দ্যাট থেকে করলা, দ্যাট রাখে, তারপরে তোমার অবজেক্ট, এখানে ওয়ার্ড, সাবজেক্ট, ব্রিংস ভার্ব, আর ডিস্ট্রাকশন হচ্ছে এই ক্লোজটার অবজেক্ট। তাহলে দ্যাট ডিস্ট্রাকশন ইজ, ব্রিং এর ভার্ব 3 হলো ব্রড, এরপরে ওয়ার বাই
যোগ করে সাবজেক্ট অফ বাই ওয়ার। এরপরে দেখো যদি আমরা এতটুকুকে করি তাহলে কি হবে, ইজ নোন টু আস। আমরা জানি নো বারোর ক্ষেত্রে বাই না হয়ে কি হয় টু। তাহলে দেখো দ্যাট ডিস্ট্রাকশন ইজ ব্রট বাই ওয়ার ইজ নোন টু আস, যে আমাদের এটা সবার কাছেই জানা। হ্যাঁ, তারপর যদি তুমি এটাকে আরেকটা রুলসে করো যে না আমি এই পার্টটা আগে করব, তাহলে তুমি এখানে ইট একটা আনতে পারো সাবজেক্ট আকারে, ইট ইজ নোন টু আস দ্যাট। তাহলে দ্যাটটা তোমার মাঝখানেই যে পরবর্তী ক্লোজের আগে রয়ে গেল, তারপর বাকিটা লিখতে পারো ডিস্ট্রাকশন ইজ ব্রট বাই ওয়ার। এখন দেখো তুমি দুইভাবে এটাকে করতে পারো, ঠিক আছে। এইখানে তুমি দ্যাটটা প্রথমে লিখে করতে পারো, পরের ক্লাসটাকে বা ইট ইজ দিয়ে তুমি ইট আনবে, ইট ইজ নোন টু আস এই পার্টটা করে দ্যাট, বাকিটা তুমি সাবজেক্ট অবজেক্ট আগে এনে তুমি দুইভাবে এটা করতে পারো। তোমার যেটা তোমাকে ভালো বুঝেছো সেটাই তুমি ফলো করবা। এখন দেখো কোশ্চেন নাম্বার 7, এটা 7 কি দেওয়া আছে, বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়েলম অফ নলেজ, মানে বই আমাদেরকে জ্ঞানের রাজ্যকে পরিচয় করিয়ে দেয়। এখন দেখো এইটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, হ্যাঁ, আর ওটা আরটা তুমি এটা যদি ধরতে পারো ডাবল অবজেক্ট আর কি। তাহলে দেখো প্রথমে কি আনবো, আমি আসটাকে কি করব, উই, যেহেতু ভার্বটা প্রেজেন্ট ফর্ম তাহলে কি আসবে, উই আর। তাহলে ভার্বের ভিতরে কি ইন্ট্রোডিউস, তারপর তোমার যে ডাবল বা এক্সটেন্স যে অংশটা থাকবে সেটা আগে লিখে নেবা, টু দ্য রিয়েল অফ নলেজ বাই বুকস। সাবজেক্টটা বাই যোগে অবজেক্ট হলো। দেখো এখন দেখো পরেরটা দেওয়া আছে, ইয়ুথ ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ, মানে যৌবনকে জীবনের কি বীজ বপনের সময় বলা হয়। আচ্ছা দেখো এইখানে বাইযুক্ত অবজেক্ট নাই, যেহেতু তোমাকে অ্যাক্টিভ করতে হয়েছে। ইয়ুথকে কে বলে, আমরা সবাই বলি, মানুষেরা বলে, তাহলে কি হবে, পিপল আনতে হবে। পিপল অ্যামিজার উঠে যাবে, আর কল ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম, পিপল কল কে বলে, ইয়ুথ দ্য সিড টাইম অফ লাইফ। তাহলে আমি আবার বললাম যে বাইযুক্ত অবজেক্ট না থাকলে তুমি যে অর্থ অনুসারে উই, পিপল, টিচার্স, স্টুডেন্টস, গভর্নমেন্ট, এভাবে যখন যেটা আসে সেটাকে তোমাকে করতে হবে, বা কোনো বস্তু হতে পারে। এখানে দেখো উই শুড রিমেম্বার দ্যাট, ঠিক তোমার এই যে 6 আর 9 একই, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, অনেক তুমি ওইভাবেও লিখতে পারো, দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এইভাবে তুমি ওটাকে আগে রেখেও আনতে পারো, আর না হলে ইটটা যুক্ত করে আনতে পারো। তাহলে কি হবে, ইট শুড বি, রিমেম্বার, যেহেতু এটা মডাল ভার্ব তাহলে বি আসবে, আর রিমেম্বার ভার্বের পার্টিসিপল ফর্মে শুড বি রিমেম্বার্ড বাই আস দ্যাট industry is the key to success. Industry is the key to success. এখন দেখো সেটাও তুমি এইভাবে ইট দিয়ে আনলেই তোমার সবচেয়ে ইজি হবে। মডালভাবে বি আসবে, ভার্বের বাসায়, আর ওইটা বাই যোগে আস হবে, আর বাকিটা তোমার যে অংশটা এটা যেটা চিরন্তন সত্য, ওই লাইনটাকে তোমাকে এইভাবে থেকে ইউনিভার্সাল ট্রুথের লাইন। এখন দেখো লাস্ট সেন্টেন্সটা, উই হ্যাভ প্ল্যান্টেড ট্রিজ অ্যারাউন্ড দ্য স্কুল, আমাদের স্কুলের চারপাশে গাছ রোপণ করা হয়েছে। এই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট রুলসটা হলো অবজেক্টিভ সাবজেক্ট হওয়ার পর হ্যাভ বিন, হ্যাজ বিন হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম
তারপর বাই যুক্ত সাবজেক্টটা অবজেক্ট হবে। এখানে দেখো উই সাবজেক্ট হ্যাভ প্ল্যান্টেড বার্ড ট্রিজটা অবজেক্ট। হ্যাঁ, তাহলে কি হবে এখানে অবজেক্টটা সাবজেক্ট হবে ট্রিজ, যেহেতু ট্রিজটা এখানে প্লুরাল তাহলে হ্যাভ আসবে, আর পেসিভ ভয়েস করতে একটা বিন আসে, আর ভার্বের V3 প্ল্যান্টেড, তারপরে ওতে যে অংশটা থাকবে সেটা লিখবা অ্যারাউন্ড দ্য স্কুল, তারপরে তুমি বাই যুক্ত করে সাবজেক্টটাকে অবজেক্ট করবা। এখন দেখো এইভাবে তুমি বাসায় এই সেন্টেন্সগুলা যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমাকে অ্যাক্টিভ বেস ভয়েস যে চেঞ্জিং সেন্টেন্সে কোনো তোমার মানে সেটা তুমি অ্যাকুরেটলি ভালো করে তুমি লিখতে পারবে। ডিয়ার লার্নার্স, তোমাকে আগামী ক্লাসে অন্য আরেকটা টপিকস নিয়ে তোমাদের সাথে আমি ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।